ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশন হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সে বিষয়ের মধ্যে রয়েছে আইসিডিএস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো ভাইবা বা ইন্টারভিউ যে চলছে কোচবিহার ডিস্ট্রিক্ট এবং অন্যান্য ডিস্ট্রিক্টে, এবং তার সাথে সাথে কোচবিহার ডিস্ট্রিক্ট এবং উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় যে আপকামিং এক্সাম রয়েছে আইসিডিএসের, সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে থেকে কোনো না কোনো সময় কোনো না কোনো ইন্টারভিউতে কোনো না কোনো এক্সামে অবশ্যই এই কোশ্চেনগুলোই জিজ্ঞাসা করা হয়ে থাকে। খুব কঠিন প্রশ্ন এখানে জিজ্ঞাসা করা হয় না, এই ধরনের প্রশ্নই জিজ্ঞাসা করা হয়ে থাকে বা এই ধরনের প্রশ্নই পরীক্ষায় এসে থাকে। তো চলো, যে প্রশ্নগুলো আজকে দেখব, 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবা এইখান থেকে যে কোনো একটা বা দুটো প্রশ্ন অবশ্যই তোমাদের এক্সামে আসবেই। তো চলো, প্রথম যে প্রশ্নটা দেখব সেই প্রশ্নটা দেখব যেটা হচ্ছে আইসিডিএস কবে চালু হয়। তো এই প্রশ্নটার উত্তর আজকে আমরা দেখব। 2 নম্বর দেখব আইসিডিএস প্রকল্পটি কোন মন্ত্রকের অধীনে, যেটা কোচবিহারের যে আগে এক্সামটা হয়েছিল কিছুদিন আগে, সেই এক্সামে এসেছিল। এমসিপি এর পুরো নাম কি, এটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করার একটা প্রশ্ন। অঙ্গনওয়াড়ির প্রধান কাজ কি, যেটা প্রত্যেক ইন্টারভিউতে প্রত্যেকজনকেই জিজ্ঞাসা করা হচ্ছে। অঙ্গনওয়াড়ির প্রধান কাজ কি, কী কাজ করতে হয় অঙ্গনওয়াড়িতে। আর 5 নম্বর প্রশ্ন, অঙ্গনওয়াড়ি কথার অর্থ কী, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো চলো এই প্রশ্নগুলোর উত্তর বা সমাধান করার চেষ্টা করব এবং উত্তরগুলো দেখে নেব। তো প্রথম যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়। তো দেখো, আইসিডিএস প্রকল্পটি চালু হয় 1975 সালের 2রা অক্টোবর। ভারতবর্ষে এই 1975 সালের 2রা অক্টোবর চালু হয়। তো এইখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি এর সাথে জিজ্ঞাসা করে সেটা হচ্ছে যে যখন আইসিডিএস প্রকল্পটি চালু হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন। তো তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আর দেখো, আরেকটা গুরুত্বপূর্ণ ডেট 2রা অক্টোবর। এই 2রা অক্টোবর কেন বিখ্যাত, কারণ এটা হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। তো সেই জন্য এই সাল দুটো, এই ডেট এবং সাল দুটোই খুব গুরুত্বপূর্ণ। তারপরে দ্বিতীয় প্রশ্ন যে রয়েছে, দেখো আইসিডিএস প্রকল্পটি কোন মন্ত্রকের অধীনে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে কাজ করে। এই প্রকল্পটি কোন মন্ত্রকের অধীনে কাজ করে, নারী ও শিশু কল্যাণ মন্ত্রক যে রয়েছে তার অধীনে এই মন্ত্রক কাজ করে। তো চলো পরের প্রশ্ন দেখব। দেখো পরের প্রশ্নটি কি রয়েছে, এমসিপি এর পুরো নাম কি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এনসিপি শর্ট ফর্ম ধরলে এই কোশ্চেনটা মাঝে মধ্যেই এসে থাকে বিভিন্ন আইসিডিএস এক্সামের ক্ষেত্রে। দেখো এমসিপি এর বাংলা অর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে মা ও শিশু সুরক্ষা, আর ইংরেজিতে দাঁড়ালে কি হয়, মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন। তারপর 4 নম্বর প্রশ্ন দেখব। 4 নম্বর প্রশ্নটি কি রয়েছে, দেখো 4 নম্বর প্রশ্ন, অঙ্গনওয়াড়ির প্রধান কাজ কি। অঙ্গনওয়াড়ির প্রধান কাজ, একদম এক কথায় উত্তর বা এক লাইনে উত্তর তোমাকে দিতে হবে এখানে। যেটা এক্সামে এসছে বিভিন্ন মালদা আইসিডিএস এবং মুর্শিদাবাদ আইসিডিএসে এই কোশ্চেনটি এসেছিল। তো দেখো কোশ্চেনটি কি রয়েছে, শিশুদের ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে লড়াই করা। অঙ্গনওয়াড়ির প্রধান কাজ কি, অঙ্গনওয়াড়ির প্রধান কাজ হচ্ছে শিশুদের ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে লড়াই করা। তো আমরা লাস্ট প্রশ্নটি দেখব। কোশ্চেনটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কথার অর্থ কী। অঙ্গনওয়াড়ি কথার শব্দের অর্থ হচ্ছে আঙ্গিনা আশ্রয়। আঙ্গিনা মানে ঘরের উঠোন। যেহেতু অঙ্গনওয়াড়ি বিষয়টা বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো ঠিক প্রত্যেকটা বুথেই রয়েছে, তো সেটা যেহেতু খুব দূরত্বে নয়, সেজন্য এটাকে আঙ্গিনা আশ্রয় বলা হয়ে থাকে। এর অর্থ, অঙ্গনওয়াড়ি শব্দের অর্থ আঙ্গিনা আশ্রয়। তো এই 5টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো। যখনই আমি এই ধরনের প্রশ্ন বা ভিডিও আপলোড করি তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।